জিনটি বলে সুমি তার খালার সাথে শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যায় তখন সুমি সমবয়সী কয়েকজনের সাথে দুষ্টুমির ছলে তার গলার তাবিজ খুলে ফেলে ও বন্ধুদের হাতে দেয়। সেই বন্ধুদের একজন ছিল ছদ্মবেশী জঙ্গলের ওই জিন। জিন সুমিকে পছন্দ করেছিল। সেই জিন তাবিজটি হাতে নিয়ে পরিবর্তন করে আবার সুমিকে দিয়ে দেয়। সুমির বয়স তখন কম হওয়ায় সেই ব্যাপারটি সে বুঝতে পারেনি। আচ্ছা, এইখানে গল্প এই ঘটনা পড়তে পড়তেই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটি হচ্ছে জিন যদি ছদ্মবেশী হয়ে থাকে, বাচ্চা যখন খেলছিল, তাবিজ থাকলে জিন কাছে আসতে পারবে না, তাহলে জিন তাবিজটা নিল কিভাবে? এই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। তার গলায় তো তাবিজই ছিল, সুতরাং তাবিজটি খুলে নিতে পারলো কিভাবে? কারণ তাবিজই তার রক্ষা কবচ। তারপর আবার সেই তাবিজ পরিবর্তন করে দিল কিভাবে? এটা আমার বুঝতে একটু সমস্যা হয়েছে। যাই হোক, আমি আবারও পড়ে যাচ্ছি। পরবর্তীতে জঙ্গলের জিন ও ঝাড়াইল গাছের জিন সুমির ক্ষতি করে তাকে মেরে ফেলে। জিনটি আরো বলে, আপনাদের যে 4টি তাবিজ দিয়েছিলাম তা ছিল শক্তিশালী পারিবারিক বন্ধন তাবিজ। এখন একটি তাবিজ হারিয়ে যাওয়ায় বাকি 3টি তাবিজের শক্তিও কমে গেছে। উপায় হিসেবে নানুকে বলে, আপনার মেয়েকে হয়তো তারা ছাড়বে না। আপনার নাতিদের যদি বাঁচাতে চান তাহলে তারা যেন আর কোনোদিন এই ঘরে না যায়। এই বলে জিনটি সালাম দিয়ে চলে যায়। জিনটির কথা মতো আমাকে আমার বড় ভাইকে নানু চকরিয়ায় আমার দাদুর বাড়ি পাঠিয়ে দেয়। ওইখানে 1 বছর কেটে যাওয়ার পর বড় ভাই ফুপা ফুপুর সাথে পাকিস্তান চলে যায়। এভাবে আরো 1 বছর কেটে যাওয়ার পর খবর আসে আমার মা দুনিয়ায় নেই। তিনিও আমার বাবা বোনের মতো এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আমার বয়স তখন 7 বছর। আমার বয়স কম হয় আমি তখন এইসব বিষয় সম্পর্কে অবুঝ ছিলাম। আম্মুকে দেখতে গিয়ে আমি শুধু কান্না করেছিলাম, এটুকুই আমার মনে আছে। দাদু আম্মুর মৃত্যুর কারণ জানতে চাইলে নানু বলতে শুরু করে, শামসুল আলম ও তার বড় ভাই যাওয়ার পর মিনুকে আমরা সৈয়দ নামে একজনের সাথে বিয়ে দিয়ে দিই। মিনু আমার মায়ের নাম। সৈয়দ ছিল একজন দিনমজুর, তার থাকার কোনো জায়গা ছিল না, তাই আমি জঙ্গলের ওই বাসায় মিনু আর সৈয়দের থাকার ব্যবস্থা করে দিই। এইভাবে তাদের দিন চলতে থাকে। কয়েক মাস কেটে যাওয়ার পর ঝাড়াইল গাছের জিনগুলো আবার মিনুকে জ্বালাতন করতে থাকে। সেই জিনগুলো নাকি প্রতিদিন স্বপ্নে এসে মিনুকে নানা রকম হুমকি দিত। সৈয়দ ও মিনু ওই বাসায় কোরআন তেলাওয়াত করলে তারা লক্ষ্য করত কে ঘাড় ধরে তাদের চেপে ধরে আছে। সুন্দর মতো নামাজ পড়তে পারতো না, নামাজে দাঁড়ালে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিত। এইসব যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা ওই বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা জঙ্গলের আরেক জায়গায় আগের মতো আরেকটা ঘর তৈরি করে ওইখানে থাকতে শুরু করে। আমিও তাদের কিছু দোয়া দুরূদ শিখিয়ে দিই, কিন্তু ওই জিনগুলো তাদের সাথে ওইখানে রেহাই দেয়নি। ওই বাসায় তারা অত্যাচার শুরু করে এবং তারা শরীর সবসময় বন্ধ করে রাখতে হতো। এইভাবে চলতে চলতে তারা এই ব্যাপারটির সঙ্গে খাপ খাইয়ে নেয়। কিন্তু কিছুদিন আগে বর্ষার সময় মিনু পানি আনার জন্য বাসার নিচে যায়। বলে রাখা ভালো যে ওই বাসাটা কিছুটা পাহাড়ের ওপরে ছিল, পানি আনতে পাহাড়ের নিচে যেতে হতো। তখন মিনু পা পিছলে ওপর থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার সময় মিনু খেয়াল করেছিল তার তাবিজটা একটা খুঁটির সাথে আটকে আছে, ওইখানে গেঁথে